প্রথমে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তোমরা যখন এ সকল অ্যালগরিদম করতে যাবা তখন তোমাদেরকে অবশ্যই অ্যালগরিদমের ধাপগুলো অনুসরণ করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি অ্যালগরিদমের ধাপগুলো লিখে রাখছি। দেখো প্রথম ধাপে কাজটা শুরু করতে হবে। তাহলে একটা অ্যালগরিদমে প্রথমে কাজটা শুরু করতে হয়, তখন আমরা কিভাবে লিখব? জাস্ট এখানে আমরা শুরু কথাটা লিখে দেব, শুরু, এভাবে শুরু কথাটাই লিখে দেব, আর কোনো কিছু লিখতে হবে না। দ্বিতীয় ধাপে উপাত্ত গ্রহণ বা অজানা মান জানতে হবে। তাহলে দেখো এই সূত্রের ভিতর আমার অজানা মান কোনগুলো? হাফ, এটার মান হচ্ছে আমার জানা। এখানে ভূমি এবং উচ্চতা এই দুইটার মান আমার এখানে দেওয়া নাই, এই সূত্রের ভিতর দেওয়া নাই। সেক্ষেত্রে ভূমি এবং উচ্চতা এই দুইটার মানই হচ্ছে কি আমার অজানা। তাহলে আমরা এভাবে লিখব, ভূমি ও উচ্চতার মাপ গ্রহণ, এভাবে আমরা লিখে দিব। কেননা আমরা এখানে কোনো ক্যালকুলেশন করতেছি না, যার কারণে আমরা এইখানে ক্যালকুলেশনের কোনো মান লিখব না, সরাসরি লিখব যে ভূমি ও উচ্চতার মাপ গ্রহণ, এভাবে আমরা লিখে দিব। ঠিক আছে, তাহলে দেখো তৃতীয় ধাপে কি করতে বলছে? তৃতীয় ধাপে প্রক্রিয়াকরণ বা গাণিতিক কার্য সম্পাদন করতে হবে অথবা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সূত্রের ভিতর তো আমার সিদ্ধান্তের কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্তের কোনো ব্যাপার স্যাপার এই সূত্রের ভিতর আসবে না। আমাদের এই সূত্রের ভিতর গাণিতিক কাজ আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে গাণিতিক কার্যটাই সম্পন্ন করব। ওকে, তাহলে আমাদের এই সূত্রের ভিতর গাণিতিক কার্য হচ্ছে এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই কথাটাই আমরা তৃতীয় ধাপে সেম লিখে দেব, এখানে যেভাবে আছে ঠিক এভাবে এখানে লিখে দেব, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এভাবেই আমরা লিখে দেব। তাহলে প্রথম ধাপে কাজটা শুরু করবা। দ্বিতীয় ধাপে তোমার সূত্রের ভিতর যে মানটা অজানা থাকবে সেটার মান এভাবে লিখে দিবা। বাংলায় থাকলে এভাবে লিখবা, আর ইংরেজিতে থাকলে কিভাবে লিখতে হবে সেটা আমি ওই পরবর্তীতে বলে দেবো যে ইংরেজিতে থাকলে কিভাবে লিখতে হয়। তাহলে বাংলাতে লিখবা ভূমি ও উচ্চতার মাপ গ্রহণ, অর্থাৎ তোমার সূত্রের ভিতর যেটা অজানা মান থাকবে সেভাবে এইখানে লিখে দিবা। এই যে আমি এখানে যেভাবে লিখছি এভাবে লিখে দিবা। পরবর্তী ধাপে তৃতীয় ধাপে এখানে যে সূত্রটা থাকবে সেই সূত্রটা সেম বসায় দিবা, তাহলে হয়ে যাবে। পরবর্তী ধাপে কি বলছে দেখো, পরবর্তী ধাপে ফলাফল প্রদর্শন করতে হবে। তাহলে ফলাফল প্রদর্শন করতে হবে, যেহেতু আমরা এই সূত্রের কোনো ক্যালকুলেশন করতেছি না, অর্থাৎ তুমি যখন কম্পিউটারকে এই সূত্রটা বলে দিবা তখন কম্পিউটার একটা ফলাফল নিয়ে আসবে। যখন কম্পিউটার এটার একটা ফলাফল নিয়ে আসবে তখন 4 নাম্বার ধাপে কম্পিউটার ওই ফলটাকেই সে প্রিন্ট করে দিবে। যেহেতু আমরা এই সূত্রের কোনো ক্যালকুলেশন করতেছি না, সেক্ষেত্রে আমরা লিখে দিব যে ফলাফল প্রদর্শন, ফলাফল প্রদর্শন, এভাবে আমরা লিখে দিব যে ফলাফল প্রদর্শন। এই কথাটাই আমরা এখানে লিখে দিব, কেননা আমরা এই সূত্রের কোনো ক্যালকুলেশন করতেছি না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরবর্তী অর্থাৎ সর্বশেষ ধাপে কি বলছে দেখো, সর্বশেষ ধাপে কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, যখন কম্পিউটার এই সূত্রের একটা ফলাফল নিয়ে আসবে তখন কম্পিউটার এই অ্যালগরিদমটাকে শেষ করে দিবে। তাহলে আমরা 5 নাম্বার ধাপে লিখব কাজটা শেষ, এভাবে শেষ কথাটা লিখে দিব, তাহলেই হয়ে যাবে।